রাত ৩টা ৫০ আর আজ হলো আগস্ট মাসের ১০ তারিখ। আমরা তিনজন অর্থাৎ আমি, সাফওয়ান এবং সাফওয়ানের আম্মু সহ আমাদের রানা ভাই, টোটাল ৪ জন আমরা রওনা দিলাম এই অন্ধকারে নন্দী হিল দেখার উদ্দেশ্যে। বেশ কয়েকটা কাজ নিয়ে আমরা ব্যাঙ্গালোর গিয়েছিলাম, তো সেই কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমরা কিছুটা স্পট কাভার করার চেষ্টা করছিলাম, যেহেতু ইউটিউবিং আমার একটা শখ। তো সেই সূত্র ধরেই মূলত আজকের এই নন্দী হিলে যাওয়া। তো নন্দী হিল সম্পর্কে যদি ছোট্ট কিছু বর্ণনা দিই, সেটা হলো কর্ণাটকা স্টেট, ইন্ডিয়ার কর্ণাটকা স্টেটের চিক্কাবাল্লাপুর ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে এই নন্দী হিলস, এবং এই নন্দী হিলসের হাইট সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮৪৯ ফুট। সূর্যোদয় এবং মাটিতে পড়ে থাকা যে মেঘ, সকালবেলা যে মেঘটা মাটিতে পড়ে থাকে, এই দুটা জিনিস দেখার জন্যই মূলত ট্যুরিস্টরা এই নন্দী হিলসে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। সূর্যোদয় জীবনে অনেক দেখেছি আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের চোখে মাটিতে পড়ে থাকা মেঘ, বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মেঘ, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি দেখতে পারিনি, এবং এইটা দেখার আমার খুব শখ। এই জিনিসটা দেখার জন্যই আমি কিন্তু বাংলাদেশের সাজে গিয়েছিলাম, ইন্ডিয়ার দার্জিলিং গিয়েছিলাম, ভুটান গিয়েছিলাম, ইন্ডিয়ার সিকিমে গিয়েছিলাম, কোথাও কিন্তু এই ভিউটা আমি এখনো পর্যন্ত দেখতে পারিনি। সেই লোকটা আমার এখনও রয়ে গেছে, এবং সেই জন্যই কিন্তু এখন আমি নন্দী হিলে যাচ্ছি। যদিও আজকের ওয়েদার ফোরকাস্ট খুব ভালো ছিল না, তারপরও কেমন যেন একটা আশা আছে যে না, হয়তোবা ওয়েদার ভালো হয়ে যাবে, আমি সেই মেঘটা দেখতে পাবো। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি, ইনশাল্লাহ দেখতে পাবো। চিক্কাবাল্লাপুর শহর থেকে এই নন্দী হিল মাত্র 10 কিলোমিটার, কিন্তু যদি ব্যাঙ্গালোরের কথা বলি, ব্যাঙ্গালোর শহর থেকে এটার ডিস্টেন্স 60 কিলোমিটারের মতো। তো আমরা মূলত ব্যাঙ্গালোর থেকেই কিন্তু আজকে এই নন্দী হিলের দিকে যাচ্ছি। কিন্তু মনে হয় না খুব একটা ভালো কিছু দেখতে পাবো, কারণ ওয়েদার আস্তে আস্তে কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ নন্দী হিল পৌঁছে যাব। আর বাইরে কিন্তু শুধু মেঘ না, বাইরে কিন্তু বৃষ্টিও হচ্ছে। আমরা রাস্তায় যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টি এবং মেঘ দুইটাই আছে। আর যেটা আমি বিশেষভাবে অবাক হয়েছি, যে পাহাড়ে ওঠার যে রাস্তা এত সুন্দর হয়। সত্যি আমি অনেক পাহাড়ি রাস্তায় ঘুরেছি, কিন্তু নন্দী হিলের মতো এরকম স্মুথ রাস্তা আমি আসলে পাইনি কোথাও। অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেছি, আর আমাদের প্রায় সময় লাগলো 3 ঘন্টা 5 মিনিটের মতো। বাইরে কি পরিমাণ বাতাস, সেই ফিলিংসটা পাওয়ার জন্য অরিজিনাল সাউন্ডটা আমি এখন আপনাদের জন্য অন করে দিচ্ছি। রানা ভাই শীত কাটানোর জন্য একটু চা খাবে। আমি এই মুহূর্তে চা খাবো না, কারণ আমার একটু বাথরুম রিলেটেড প্রবলেম আছে। তো এই মুহূর্তে গরম চা খাবো না আমি। রানা ভাই খাচ্ছে তার শরীরটাকে ফিট করার জন্য। আরে ওই যে দেখি সূর্য উঠে গেছে। আমরা তো কল্পনাই করতে পারছি না যে এই ওয়েদারের মধ্যেও কি সূর্য দেখা যায়। যে বাতাস, যে মেঘ, এর মধ্যেও সূর্য উঠে গেছে। সত্যি আমি প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু পরে একটু খেয়াল করে দেখি ওটা কিন্তু সূর্য না, এটা লাইট। তো আমরা আসলে এই ওয়েদারে সূর্য দেখার কোনো প্রশ্নই আসে না। আর বাইরে যে পরিমাণ ঠান্ডা, সত্যি মানে
আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, অনেকটা হাতও কাঁপছে, কিন্তু আমি ক্যামেরা ধরে আছি ঠিক আছে, আর বাতাস তো দেখতে পাচ্ছেন, জামা কাপড় দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাতাস। ওই যে সামনে যে স্পটটা, ওইটাই মূলত ভিউ পয়েন্ট, ওইখানেই সবাই দাঁড়ায় সূর্যোদয় দেখার জন্য। কিন্তু আজকে সূর্য তো আসলে দেখার প্রশ্নই আসে না, যে ওয়েদার। আমরা খুব বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ এত ঠান্ডায় এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না আমাদের পক্ষে, যেহেতু আমরা শীতের কোনো প্রিপারেশন নিয়ে আসিনি। আমরা এখন আসলে ব্যাক করছি, কিছুক্ষণ ওয়েট করলাম, থাকলাম। আসলে এখানে বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই, এই ওয়েদারটাই অনেকক্ষণ স্টে করবে। আর ওয়েদার যখন ভালো হবে তখন সেই সূর্যও থাকবে না, সেই মেঘও কিন্তু থাকবে না, সেজন্য শুধু শুধু ঠান্ডার মধ্যে কষ্ট করে লাভ নেই। অবশেষে এটাই বলতে হয়, সেই মেঘ কিন্তু আমি আজও দেখতে পেলাম না। এতগুলো স্পট ঘুরেছি মেঘ দেখার জন্য, নন্দী হিলেও পর্যন্ত আসলাম, কিন্তু সেই মেঘটা কিন্তু দেখতে পেলাম না। এখানে আমরা তো যখন ব্যাঙ্গালোর আসি কোনো প্রকার শীতের প্রিপারেশন ছিল না, কিন্তু এখানে আসার আগে আমরা বিশেষ করে আমার ছেলের জ্যাকেট কেনা হয়, নিয়ে আমাদের অবস্থা দেখতে পাচ্ছি না। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি, আর এখন আমরা আসলে ব্যাক করবো। সূর্যোদয়ের টাইম হয়ে গেছে, কিন্তু সূর্য নেই, এত মেঘ চারিদিকে যে সূর্য দেখার কোনো সুযোগই নেই। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।